কোনো চুক্তি ছাড়াই শেষ হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্যকার বহুল আলোচিত বৈঠক। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের হোটেল মেট্রোপোলে দুই নেতা টানা 2 দিন বৈঠক করেন। হোয়াইট হাউসের দাবি, গঠনমূলক আলোচনা হলেও মতৈক্যে পৌঁছাতে ব্যর্থ হন দুই নেতা। সিঙ্গাপুর বৈঠকে দুপক্ষের মধ্যে বেশ কিছু চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষর হলেও ভিয়েতনামে ব্যাপক ঢাকঢোল পেটানোর পরও মূল আলোচনার ফলাফল শূন্য। ভিয়েতনামে অনুষ্ঠিত দ্বিতীয় বৈঠকে উত্তর কোরিয়ার প্রধান একটি পারমাণবিক ক্ষেত্র বন্ধের দাবি ছিল ট্রাম্পের, আর কিমের দাবি ছিল সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের। কিন্তু শেষ পর্যন্ত দেখছি ব্যাপারটা মনোভাব নিয়ে ফিরে গেলেন ট্রাম্প ও কিম। যদিও বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারে কিমের দাবির প্রেক্ষিতে ভেস্তে গেল এই বৈঠক। যদিও দুজনের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে বলেও মন্তব্য করেন ট্রাম্প। উত্তর কোরিয়া ও নেতা কিম জং এর প্রতি সম্মান আছে এবং আমি জানি আমরা সাফল্য পাব। তারাও অর্থনৈতিক পরাশক্তি হিসেবে গড়ে উঠবে। ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে উত্তর কোরীয় নেতা কিম জং উন সাংবাদিকদের বলেন, অনেকেই এই বৈঠকের ব্যাপারে সংশয় প্রকাশ করেছেন, কিন্তু সবাই এই মুহূর্তে দেখছেন উভয়ই পাশাপাশি বসেছি, সবাই যেন একটা অবিশ্বাস্য সিনেমা দেখছে। সকাল থেকে শুরু করে মধ্যাহ্নভোজের আগ পর্যন্ত একটানা বৈঠক করেন দুই নেতা। এই বৈঠকের ফলাফল শূন্য হলেও গঠনমূলক আলোচনার কারণে আবারও শান্তির স্বপ্ন দেখতে পারে বিশ্ববাসী। নিশীথ সূর্য, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।